ओम सर्वधर्मस्थापकस्तं सर्वधर्मस्वरूपक आचार्यानं महाचार्य रामकृष्णाय ते नमः। नमस्कार। শ্রী শ্রী ঠাকুর মা এবং স্বামীজি মহারাজের চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই। প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে আজকে আমরা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের সাথে ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের যে কথোপকথন, যে বাক্যালাপ, সেটি আমরা আজকে স্মরণ করব। আমরা প্রত্যেকেই জানি যে ঠাকুর সেই সমস্ত মানুষের কাছে, সাধন পথের পথিকদের কাছে দৌড়ে গেছেন নিজে থেকে, যারা ঈশ্বর চিন্তা করেন। ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব লোকমুখে শুনেছিলেন যে দেবেন্দ্রনাথ ঠাকুর ঈশ্বর চিন্তা করেন। তাই একদিন সেজবাবু অর্থাৎ রাসমণির সেজ জামাই মথুরানাথ বিশ্বাসকে দেবেন্দ্রনাথের বাড়ি নিয়ে যাওয়ার জন্য ধরে বসলেন। বললেন, আমি শুনেছি দেবেন্দ্র ঠাকুর ঈশ্বর চিন্তা করে, ঈশ্বরের নাম করে, আমার তাকে দেখবার ইচ্ছা হয়, আমায় লয়ে যাবে? দেখুন, ঠাকুরের ওই আরতি, যে ঈশ্বর চিন্তা করেন, ঈশ্বরের নাম করেন, তাকে দেখার জন্য তিনি সেজবাবু অর্থাৎ মথুরানাথকে ধরলেন। এদিকে মথুরানাথ তিনি একজন বিশিষ্ট ব্যক্তি, তার অভিমানও প্রবল। তিনি সেধে লোকের বাড়ি যাবেন, তাই ইতস্তত করছেন। আবার উল্টো দিকে আরেকটি মন, তার শ্রীরামকৃষ্ণের প্রতি অচলা ভক্তি, তাই অনেক এগুপিছু করে শেষে বললেন, তা চলো বাবা, আমি তোমায় নিয়ে যাব। আমরা হিন্দু কলেজে এক ক্লাসে পড়তাম, আমার সঙ্গে বেশ ভাব আছে। শ্রীরামকৃষ্ণ কথামৃতে এই সাক্ষাৎকারের বিবরণ রয়েছে খুব সুন্দর করে। সেখানে বর্ণনা আছে এরকম যে সেজবাবুর সঙ্গে অনেক দিন পরে দেখা হলো। দেখে দেবেন্দ্র বললে, তোমার একটু বদলেছে, তোমার ভুঁড়ি হয়েছে। সেজবাবু আমার কথা বললে, অর্থাৎ ঠাকুরের কথা বললেন, ইনি তোমায় দেখতে এসেছেন, ইনি ঈশ্বর ঈশ্বর করে পাগল। ঠাকুর বলছেন কথামৃতের এই বর্ণনায় যে আমি লক্ষণ দেখবার জন্য দেবেন্দ্রকে বললুম, দেখি গা তোমার গা। দেবেন্দ্র গায়ের জামা তুললে, দেখলাম গৌড় বর্ণ, তার ওপর সিঁদুর ছড়ানো। তখনও দেবেন্দ্রের চুল পাকে নাই। প্রথম যাবার পর একটু অভিমান দেখেছিলাম, তো হবে না, অত ঐশ্বর্য, বিদ্যা, মান, সম্ভ্রম। অভিমান দেখে সেজবাবুকে বললুম, আচ্ছা, অভিমান জ্ঞানে হয় না অজ্ঞানে হয়? যার ব্রহ্মজ্ঞান হয়েছে তার কি আমি পণ্ডিত, আমি জ্ঞানী, আমি ধনী, এইসব বলে অভিমান থাকতে পারে? দেবেন্দ্রবাবুর অর্থাৎ দেবেন্দ্রনাথ ঠাকুরের সাথে কথা বলতে করতে হঠাৎ আমার সেই অবস্থাটি হলো। সেই অবস্থাটি হলে কে কীরূপ লোক দেখতে পাই, আমার ভেতর থেকে হি হি করে একটা হাসি উঠল। যখন এই অবস্থাটা হয় তখন পণ্ডিত সব তৃণজ্ঞান হয়। যখন দেখি পণ্ডিতের বিবেক বৈরাগ্য নেই, তখন খড়কুটোর মতন বোধ হয়। তখন দেখি যে শকুনি খুব উঁচুতে উঠছে, কিন্তু বাগাড়ের দিকে নজর। দেখলাম যোগ ভোগ দুই আছে। অনেক ছেলেপুলে ছোট ছোট ডাক্তার এসেছে, তবেই হলো। অত জ্ঞানী হয়ে সংসার নিয়ে সর্বদা থাকতে হয়? বললুম, তুমি কলির জনক এদিক ওদিক দুদিক রেখেছিল, খেয়েছিল দুধের বাটি। তুমি সংসারে রেখে বা সংসারে থেকে ঈশ্বরে মন রেখেছ শুনে তোমায় দেখতে এসেছি, আমায় ঈশ্বরীয় কথা কিছু শোনাও। এই হচ্ছেন আসল শ্রীরামকৃষ্ণের ভাব, যে সংসারে থেকেও তিনি ভগবানের প্রতি মন যিনি রেখেছেন, তাকে তিনি জনক রাজার মতন তুলনা দিচ্ছেন এবং বলছেন যে তুমি ঈশ্বরের কথা কিছু শোনাও। তখন বেদ থেকে কিছু কিছু শোনালে, বললে, এই জগৎ যেন একটা ঝাড়ের মতো, আর জীব রয়েছে এক একটি ঝাড়ের দ্বীপ। আমি এখানে পঞ্চবটিতে যখন ধ্যান করতুম, ঠিক ওই রকম দেখেছিলাম। দেবেন্দ্রের কথার সঙ্গে মিলন দেখে ভাবলুম, তবে তো খুব বড় লোক। ব্যাখ্যা করতে বললুম, তা বললে, এই জগৎ কে জানো তো? ঈশ্বর মানুষ করেছেন তার মহিমা প্রকাশ করার জন্য। ঝাড়ের আলো না থাকলে সব অন্ধকার, ঝাড় পর্যন্ত দেখা যায় না।
মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে ভগবান শ্রীরামকৃষ্ণদেবের এই একবারই সাক্ষাৎকার হয়েছিল, কিন্তু এই একবার দর্শন বা পর্যবেক্ষণেই জীবন সাধনার সার তত্ত্বটি ঠাকুর বুঝতে পেরেছিলেন। কলির জনক এই অভিধানটির বিশেষ তাৎপর্য রয়েছে। ব্রাহ্ম ভক্তরা তাকে মহর্ষি আখ্যা দিয়েছিলেন, সেটি তাদের শ্রদ্ধার নিদর্শন। উপনিষদ বা পৌরাণিক জনক রাজা হয়েও ছিলেন ঋষি বা ব্রহ্মবিদ। শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে দেবেন্দ্রনাথ তাকে বেদ থেকে কিছু কিছু শুনিয়েছেন, অর্থাৎ দেবেন্দ্রনাথ বেদ বা উপনিষদের নির্বাচিত অংশ আবৃত্তি করে শুনিয়েছিলেন। উপনিষদ তার প্রিয় ছিল এবং প্রথমে তিনি রামমোহনের প্রতি শ্রদ্ধা বশেই উপনিষদ সাহিত্য সমগ্রভাবে গ্রহণ করেছিলেন। আত্মজীবনীতে সেই জন্য দেবেন্দ্রনাথ লিখেছিলেন যে ব্রাহ্মধর্মকে এখন কোথায় আশ্রয় দিব? বেদে তাহার পত্তন ভূমি হইল না, উপনিষদেও তাহার পত্তন ভূমি হইল না, কোথায় তাহার পত্তন দিব? দেখিলাম যে আত্মপ্রত্যয় সিদ্ধ জ্ঞানঞ্জলিত বিশুদ্ধ হৃদয় তার পত্তন ভূমি, পবিত্র হৃদয়তেই ব্রহ্মের অধিষ্ঠান। সকল শাস্ত্রের যে শ্রেষ্ঠ উপনিষদ, তার সঙ্গেও আমাদের এখন এই সম্বন্ধই হলো। অর্থাৎ এই আত্মপ্রত্যয় সিদ্ধ জ্ঞানঞ্জলিত বিশুদ্ধ হৃদয়, এটি মুণ্ডক উপনিষদের কথা। পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী গম্ভীরানন্দজি মহারাজ খুব সুন্দর করে লিখছেন, ব্রহ্ম চক্ষুর দ্বারা গৃহীত হন না, বাক্যের দ্বারাও নহেন, অপর ইন্দ্রিয়ের দ্বারা, তপস্যার দ্বারা অথবা অগ্নি হত্যাদ্রি কর্মের দ্বারাও গৃহীত হন না। বুদ্ধি নির্মল হইলেই লোক ব্রহ্মজ্ঞানের যোগ্য হয়, অথবা ধ্যান পরায়ণ ব্যক্তি সেই নিরবয় ব্রহ্মকে দর্শন করেন। অর্থাৎ যার দ্বারা জানা যায় সেটাই জ্ঞান। এই ব্যুৎপত্তিক্রমে জ্ঞান সমান সমান বুদ্ধি। জ্ঞানপ্রসাদ হচ্ছে চিত্তের নির্মলতা। তাই প্রথমে ধ্যান, তারপর চিত্তশুদ্ধি, অবশেষে ব্রহ্মজ্ঞান। সেজন্য আচার্য শঙ্কর মন্ত্রের শেষে এই ভাষ্যে লিখছেন, কেবলমাত্র জ্ঞান দ্বারাই ব্রহ্মের সাক্ষাৎকার সম্ভব হলেও অন্তঃকরণ সাধারণত বাহ্য বিষয়ের প্রতি অনুরাগে মলিন থাকায় সেই জ্ঞান নির্মল হয় না। নির্মল জলে যেমন কোনো বস্তুর প্রতিবিম্ব সুস্পষ্ট দেখা যায়, অন্তঃকরণ বিশুদ্ধ হলে সাধক ধ্যান যোগে ব্রহ্মকে সেইভাবেই দর্শন করেন। সেজন্য এই মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর তার কাছে এলেন এবং এই দেবেন্দ্রনাথকে দেখার বা পর্যবেক্ষণের তিনটি স্তর আছে। প্রথম স্তরে ঠাকুর দেখছেন যে দেবেন্দ্রনাথের একটু অভিমান আছে। শ্রীরামকৃষ্ণের কাছে সেটা অন্যায্য বলে মনে হয়নি, কেননা তার অত ঐশ্বর্য, মান, সম্ভ্রম। এবং এই যে অভিমান, সেটা তমগুণ নয়, সাত্ত্বিকতার সংরক্ষার জন্য রাজসিকতার আবরণ। এটিও শ্রীরামকৃষ্ণ অনুভব করেছেন। সেজন্য ওই আভিজাত্যের নির্ভর ধনসম্পদে নয়, তার আবাল্য সাংস্কৃতিক সাধনায়। দ্বিতীয় স্তরটি, শ্রীরামকৃষ্ণ দেবেন্দ্রনাথকে কলির জনক বলে সম্ভাষণ করেছেন। তার যোগ এবং ভোগ দুই আছে। এই যোগ অবশ্যই ঈশ্বর ভাবনা। মহর্ষি দেবেন্দ্রনাথের ক্ষেত্রে সেটি একদিকে যেমন আত্মময় উপাসনা, অন্যদিকে বহির্জীবনে ব্রহ্মবোধকে প্রতিষ্ঠিত করার প্রয়াস। শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ এই দেবেন্দ্রনাথের ব্রহ্ম অনুধ্যান সম্পর্কে মন্তব্য করেছিলেন যে তাঁর ব্রহ্ম একলার ব্রহ্ম নয়, তাঁর ব্রহ্ম শুধু জ্ঞানীর ব্রহ্ম নয়, শুধু ভক্তের ব্রহ্ম নয়, তাঁর ব্রহ্ম নিখিলের ব্রহ্ম। নির্জনে তাঁর ধ্যান, স্বজনে তাঁর সেবা, অন্তরে তাঁর স্মরণ, বাইরে তাঁর অনুসরণ। জ্ঞানের দ্বারা তাঁর যে তত্ত্ব উপলব্ধি, হৃদয়ের দ্বারা তাঁর প্রতি প্রেম, চরিত্রের দ্বারা তাঁর প্রতি নিষ্ঠা এবং কর্মের দ্বারা তাঁর প্রতি আত্মনিবেদন। সেজন্যই ভোগ শব্দটি ঠাকুর বিলাসিতা অর্থে ব্যয় করেননি বা ব্যবহার করেননি। তার দৃষ্টিতে এই ঐহিক জীবনযাপনই হচ্ছে ভোগ। দেবেন্দ্রনাথ তাঁর সমকালের সমতুল্য ঐশ্বর্যবান পুরুষের তুলনায় অনাড়ম্বর জীবনযাপন করতেন, কিন্তু বৃহৎ পরিবার, বিরাট জমিদারি, সমস্ত বিস্তৃত সমাজমণ্ডল সব কিছুর দায়িত্ব তিনি যথোপযুক্তভাবেই পালন করতেন। অর্থাৎ দেবেন্দ্রনাথ ঠাকুরের আদর্শ ছিল মহানির্বাণতন্ত্রে উক্ত ব্রহ্মনিষ্ঠ গৃহস্থের। ব্রহ্মনিষ্ঠ গৃহস্থ স্বেত তত্ত্বজ্ঞান পরায়ণ যৎ কর্ম
প্রকুর্বিত তদ ব্রহ্মণি সমর্পয়েত, অর্থাৎ গৃহস্থ ব্রহ্মনিষ্ঠ হবেন, তত্ত্বজ্ঞান পরায়ণ হবেন, তিনি যে যে কর্ম করবেন তা ব্রহ্মে সমর্পণ করবেন। অর্থাৎ ঈশ্বরই বস্তু আর সব অবস্তু, এই চেতনায় যিনি প্রতিষ্ঠিত, তার কাছে ঈশ্বর অনুরাগীর কর্মজীবন এবং ভোগজীবন সমপদবাচ্য। তৃতীয় স্তরে দেবেন্দ্রনাথের আধ্যাত্মিক অনুভূতির স্বীকৃতি দিয়েছেন, কারণ দেবেন্দ্রনাথ এই বেদ উপনিষদ থেকে মন্ত্র আবৃত্তি করেছেন, এবং এই মন্ত্রপাঠ বিদ্যাবত্তার পরিচয় দেওয়ার জন্য নয়, বা নিরক্ষর শ্রীরামকৃষ্ণের কাছে বিদ্যা জাহির করার মতন নয়। এই মন্ত্রপাঠ ছিল তার কাছে উপাসনার প্রকার বিশেষ। সেই জন্য দেবেন্দ্রনাথের আন্তরিকতা অনুভব করেছেন ঠাকুর, এবং নিজের ধ্যানলব্ধ অনুভূতি বা দর্শনের সঙ্গে ওই মন্ত্রের ভাব মিলিয়ে দেখেছেন। সেই জন্য চিদাভাসে প্রতীতি হলেও শ্রীরামকৃষ্ণ ঈশ্বর অনুরাগী দেবেন্দ্রনাথের উপলব্ধিকে স্বীকৃতি দিয়ে বলেছিলেন, তবে তো খুব বড় লোক। অর্থাৎ অধ্যাত্ম সাধনায় দেবেন্দ্রনাথের উচ্চ অধিকার সম্পর্কে তিনি নিঃসংশয় হয়েছেন। ঠাকুরকে দেখে দেবেন্দ্রনাথও আকৃষ্ট হয়েছেন। স্বতঃস্ফূর্ত ঈশ্বর অনুরাগ অনুভব করার শক্তি তার ছিল। তা না হলে লৌকিক দৃষ্টিতে বিচার করলে ঠাকুরকে তিনি আমলই দিতেন না। সেজবাবু বা বন্ধু মথুরানাথেরও খাতিরেও তিনি সেটি করতেন না। কিন্তু ঠাকুরের পরিচয় তখন কলকাতার সুধী বা ভক্ত সমাজে অজ্ঞাত। কলকাতার শ্রীরামকৃষ্ণের প্রচারের মূল কেশবচন্দ্রের সঙ্গেও তার পরিচয় আরও বছর দশেক পরে হয়েছে। সেজন্য দেবেন্দ্রনাথ সমাগমের বর্ণনার শেষাংশে ঠাকুরের এই কথোপকথনে খানিকটা কৌতুক রস রয়েছে। ঠাকুর বলছেন, অনেক কথাবার্তার পর দেবেন্দ্র খুশি হয়ে বললে, আপনাকে উৎসবে অর্থাৎ ব্রহ্ম উৎসবে আসতে হবে। আমি বললাম, সে ঈশ্বরের ইচ্ছা, আমার তো এই অবস্থা দেখছো, কখন কি ভাবে তিনি রাখেন। দেবেন্দ্র বলে, না, আসতে হবে, তবে ধুতি আর উড়ানি পরে এসো, তোমাকে এলোমেলো দেখে কেউ কিছু বললে আমার কষ্ট হবে। আমি বললাম, তা পারবো না, আমি বাবু হতে পারবো না। দেবেন্দ্র, সেজবাবু সবাই খুব হাসতে লাগলেন। তার পরের দিনই সেজবাবুর কাছে দেবেন্দ্রের চিঠি এলো, আমাকে উৎসব দেখতে যেতে বারণ করেছে, বলে অসভ্যতা হবে, গায়ে উড়ানি থাকবে না। এইটি দেখেই সকলের হাস্য। অর্থাৎ দেবেন্দ্রনাথের যেই আচরণ, যে দেবেন্দ্রনাথ সাধারণভাবে অভিজাত মন্য হলেও শ্রীরামকৃষ্ণের প্রতি আকৃষ্ট হয়ে তাকে নিমন্ত্রণ করেছিলেন। উড়ানি বা ধুতি পরে আসতে বলেছিলেন, কেন এলোমেলো দেখলে তার কষ্ট হবে। সেই জন্য ঠাকুরও তাকে বলেছিলেন, আমি বাবু হতে পারবো না। শ্রীরামকৃষ্ণকে আসতে নিষেধ করে মথুরানাথকে এই পত্র দিয়েছিলেন। অর্থাৎ অভিজাত সুলভ শোভনতা বা শালীনতা যেমন রয়েছে, তেমনি রবীন্দ্রনাথের চরিত্র বৈশিষ্ট্যও এর জন্য দায়ী। কর্তৃত্বের অহংকারের কারণ নয়, কারণ যে কোনো কাজের আগেই তিনি গভীরভাবে চিন্তা করতেন। ব্রহ্মোৎসবের যে ভাবরূপটি তার অন্তরে ছিল, উড়ানি না পড়ে এলে বা এলোমেলো বেশে ঠাকুরের উপস্থিতিতে সেটি ব্যাহত হবে, এই ব্যতক্রমটুকু স্বীকার করার সম্ভবপর হয়নি। তিনি ধীর স্থির চিত্তে ভাবনার অমিত প্রসার ছিল, কিন্তু গতিশীলতা ছিল না। তাই ব্রাহ্ম সমাজের যুব সহযোগীরা তার কাছ থেকে পরবর্তীকালে দূরে সরে গিয়েছিলেন। তাদের সাথে সম্প্রীতি অক্ষুণ্ণ ছিল, কিন্তু আদর্শের দিক থেকে পার্থক্য বেড়ে গিয়েছিল। তাতে তার কোনো দুঃখ ছিল না বা ক্ষোভও ছিল না। কিন্তু ঠাকুরের কাছে বা ঠাকুর তাকে দেখে এই যে উত্তরণের কথা বা তাকে দেবেন্দ্রনাথকে তিনি একটা স্বীকারোক্তি করে দিয়ে যাচ্ছেন, সেটাই কিন্তু আমাদের ভাবায়। পরবর্তীকালে ব্রাহ্ম সমাজের সেই কেশবচন্দ্র সেনের কথাও আমরা জানি। অর্থাৎ ঠাকুর যে সকলকে আধ্যাত্মিক তত্ত্ব উপদেশ দিয়েছেন তাই নয়, কোথাও কোথাও কারুর ত্রুটিও সংশোধন করে দিয়েছিলেন। কলিযুগের ভক্তিযোগ, ভগবানের নাম, গুণগান, প্রার্থনা, এই ভক্তিযোগই যে যুগ ধর্ম, সেটা ব্রাহ্ম ভক্তদের ক্ষেত্রেও তিনি বলতে চেয়েছেন যে তোমাদেরও ভক্তিযোগ, তোমরা হরির নাম করো, মায়ের নাম গুণগান করো, তোমরা ধন্য। বেদান্তবাদীদের মতন তোমরা জগৎকে স্বপ্নবৎ বলো না। অরূপ ব্রহ্মজ্ঞানী তোমরা নও, তোমরা ভক্ত, ব্যাকুল হয়ে ডাকলে তাকে অবশ্য পাবে। অর্থাৎ এই যে ভাবনা, এইটি কিন্তু একটা পরিপূর্ণ আদর্শ। সেজন্য ওই
মহর্ষি দেবেন্দ্রনাথের কথামৃতে পরবর্তীকালেও আমরা পাচ্ছি শ্রীরামকৃষ্ণ কেন ত্যাগী আছে বই কি, ঐশ্বর্য ত্যাগ করলেই লোক জানতে পারে, এমনি আছে লোকে জানে না, পশ্চিমে নাই। অধর তখন বলছেন কলকাতার মধ্যে একটি জানি দেবেন্দ্র ঠাকুর। ঠাকুর সঙ্গে সঙ্গে বলছেন কি বলো, ও যা ভোগ করেছে অমন কে করেছে। যখন সেজবাবুর সঙ্গে ওর বাড়ি গেলাম, দেখলাম ছোট ছোট ছেলে অনেক, ডাক্তার এসেছে, ওষুধ লিখে দিচ্ছে। যার 8টা ছেলে আবার মেয়ে, সে ঈশ্বর চিন্তা করবে না তো কে করবে? এত ঐশ্বর্য ভোগ করার পর যদি ঈশ্বর চিন্তা না করতো, লোকে বলতো ঠিক। নিরঞ্জন মহারাজ তখন বলছেন দ্বারকানাথ ঠাকুরের ধার উনি সব শোধ করে দিয়েছিলেন। ঠাকুর বললেন রেখে দেও সব কথা, আর জ্বালাস না। ক্ষমতা থেকেও যে বাপের ধার শোধ করে না, সে কি আর মানুষ? তবে সংসারীরা একেবারে ডুবে থাকে, তাদের তুলনায় খুব ভালো তাদের শিক্ষা হবে। অর্থাৎ সংসারে থাকলেও যথোপযুক্ত কর্তব্য পালন করতে হবে, ঠাকুর বলেছিলেন। উপাসনার সময় ভাবের আতিশয্যে আত্মহারা হয়ে যখন কেশবচন্দ্র সেন চরম বৈরাগ্যের কথা বলেছেন, ঠাকুর তাকে সচেতন করে দিয়েছেন। বারবার তাকে বলেছেন ডুব দেবে আর মাঝে মাঝে আড়াই উঠবে, একেবারে ডুবে তলিয়ে যেও না। এই কথা শুনে কেশবচন্দ্র সেনও হেসেছিলেন। কিন্তু আসলে ঠাকুর এই প্রত্যেকের জ্ঞান মিষ্টি চেয়েছিলেন, সেটি দেবেন্দ্রনাথ ঠাকুরের ক্ষেত্রেও তাই। এইটি আধ্যাত্মিক শক্তির যে প্রেরণা সঞ্চার করা, সেটি ঠাকুর যেন করে দিয়ে গিয়েছিলেন। সেটি আমাদের বারবার মনে হয় যে সবই যে ঈশ্বরের ইচ্ছায়, সনাতন ঋষিরা যা বলেছেন সেটা থেকেই যাবে, সেটি ঠাকুর যেন বারবার বোঝাতে চেয়েছেন। নমস্কার, ধন্যবাদ। প্রাণারা